আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এক বোনের রিকোয়েস্টে মূলত ভিডিওটি করা। তো যে 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 ভিডিওটা আজকে করতে আসছি মূলত হচ্ছে আনডিসেন্টেড টেস্টিস। আনডিসেন্টেড টেস্টিসটা কি? এটা আসলে হচ্ছে যে ছেলে বাচ্চা জন্মের পরে একটা অন্ডকোষ নিয়ে জন্মিয়েছেন, আর একটা অন্ডকোষ হয়তো ভিতরে লুকিয়ে আছেন থলির মধ্যে, ওইটা পরিপক্ক এখনো হয়ে আসেনি। তো এটা কেন হয়? এটা মূলত হচ্ছে যে মায়ের পেটে থাকা অবস্থায়, যেমন আপনার যদি কোনো ফলিক অ্যাসিড না খানো, কোনো আম্মা যদি ফলিক অ্যাসিড না খান, অনেক সময় আছে যে আম্মা কেয়ার করেন না, পেটে আছে ভিটামিন বা মিনারেল অনেক খাবার যেটা খাইতে হয়, সেই খাবারগুলো না খাওয়ার কারণে, অপুষ্টিজনিত কারণে হয়তো বাচ্চার হতে পারে। তারপরে এটা আরো অনেকটা কারণ রয়েছে, যেমন হরমোনের সমস্যাজনিত কারণে হতে পারে। তারপর আরেকটা কারণ রয়েছে হচ্ছে যে মায়ের অবহেলার কারণে হতে পারে, অথবা যেমন বাচ্চা জন্ম নিয়েছে, নর্মাল ডেলিভারির সময় আঘাত লেগেছে, ওখানে আঘাত লাগার কারণে ভিতরে ঢুকে যেতে পারে। তো এই ধরনের অনেক সমস্যা থাকতে পারে, সেই সমস্যার কারণে মূলত এগুলো হয়। তো এই ধরনের সমস্যা যদি হয়, সেই ক্ষেত্রে কি ধরনের সমস্যা পড়তে পারে বাচ্চাটার উপরে? যখন বাচ্চাটা আস্তে আস্তে যদি খেয়াল না করেন, মা বাবা যদি, গার্ডিয়ানরা যদি খেয়াল না করে ঠিক মতো, সেক্ষেত্রে বাচ্চাটা পরবর্তীতে কি হবে? বন্ধ্যত্ব হয়ে যাবে। কারণ একটা টেস্টিস নিয়ে তো আর বাচ্চা হবে না, সেক্ষেত্রে অপারেশন লাগতে পারে। আবার যদি কেউ অপারেশন না করেন, যে হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো চিকিৎসা রয়েছে, একজন অভিজ্ঞ ডাক্তার দেখাতে পারেন, তাহলে আপনার এই সমস্যা 3 থেকে 4 মাসের মধ্যে আপনার বাচ্চার এটা রিকভারি হয়ে যাবে আশা করি। আমার যে অভিজ্ঞতার আলোকে থেকে যদি বলি, যে আমি আমার এক পেশেন্ট, 16 বছর বয়স বাচ্চাটার, আমি যখন তাকে চেক করে দেখলাম যে হ্যাঁ একটা অন্ডকোষ আছে আর একটা অন্ডকোষ খুঁজেই পাওয়া যাচ্ছে না, তখন হাত দিয়ে চেক করে দেখলাম, হাত দিয়ে উপরে আছে ছোট, আপনার ওইটা মার্বেলের মতো লুকায় আছে, একটা বড় আর একটা হচ্ছে অপরিপক্ক। এইটা যখন তাকে আমি 3 থেকে 4 মাস ওষুধ খাওয়ালাম, ওষুধ খাওয়ার পরে ওই যে যে লুকানো অবস্থায় যে টেস্টিসটা রয়েছিল, ওইটা ইনশাল্লাহ বের হয়ে চলে আসছে। হোমিওপ্যাথি একটা ম্যাজিকের মতো কাজ করে। আসলে যারা বলেন যে হোমিওপ্যাথিক ওষুধ কোনো কাজ করে না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আমি আমি নিজে পরীক্ষিত এবং আমি আরো চিকিৎসা করিয়েছি, যারা চিকিৎসা করছি ইনশাল্লাহ তারাই ভালো হচ্ছে। তো ওই ছেলেটা যখন অপারেশনে করবে, আল্ট্রাসাউন্ড করে দেখলো যে আনডিসেন্টেড টেস্টিস, অপারেশনের জন্য তারা প্রস্তুত নিয়েছেন। তো আমি বললাম যে আসেন হোমিওপ্যাথি ওষুধ খান, 3 থেকে 4 মাস ওষুধ খান, ওষুধ খেলে দেখবেন যে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাই আল্লাহর রহমতে অপারেশন ছাড়াই সে সাকসেস হয়েছে, সে এখন সুস্থ আছে, ভালো আছে। তা আমি বলবো যে এটা হলে ঘাবড়ানোর কিছু নাই। আর একটা রিকোয়েস্ট থাকবে মা বাবাদের উপরে, মা বোনদের উপরে, বাবাদের উপরেও, যে বাচ্চা জন্ম নেওয়ার পরে অবশ্যই ছেলে বাচ্চা বিশেষ করে আপনারা চেক করবেন। চেক করে দেখবেন যে অন্ডকোষ কয়টা আছে, 2টা আছে তো, একটা ছোট বড় হতে পারে, অপরিপক্কও হতে পারে। যে অপরিপক্ক থাকলে যে একটা পেয়েছেন আর একটা পান নাই, তাই আমি বলবো যে দ্রুত একজন ডাক্তারের কাছে নিয়ে যাবেন, অবহেলা করবেন না। যত দ্রুত ডাক্তার দেখাবেন তত ভালো আপনাদের জন্য। যাই হোক, এইসব এই ধরনের সমস্যা পেলে নিকটস্থ ডাক্তারের কাছে চলে যাবেন, একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতে পারেন, যাদের খুশি, আপনার খুশি, যার যেটা ভালো লাগে। সার্জনের কাছেও যেতে পারেন। তবে একটা আল্ট্রাসাউন্ড করলে এটা দ্রুত মানে বোঝা যাবে যে এটা কি সমস্যার মধ্যে রয়েছে, কোথায় রয়েছে, লুকানো অবস্থায় আছে কিনা। না, অনেক সময় ছোট থাকে, অনেক সময় একটা বড় থাকে, একটা ছোট থাকে, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট করালে এটা ভালো হয়ে যায়। হোমিওপ্যাথিক ওষুধ ম্যাজিকের মতো কাজ করে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।